ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এখন কিন্তু আমাদের গাছের ফুল অনেকটাই কম ফুটছে। এর জন্য আমাকে গাঁদা ফুল দিয়েই বেশি পুজো দিতে হচ্ছে। পুজো শেষ করে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। এখন তো জাতীয় সবজি হচ্ছে ফুলকপি, তো ফুলকপি দিয়েই আজকে চিড়ের পোলাওটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির ফুলের বাগান দেখানোর জন্য। আর এই যে ফুলগুলো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই আঙ্কেলের হাতের। আর আঙ্কেলের হাতে সত্যি জাদু আছে। তোমরা ফুলগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে কেন আমি বললাম যে আঙ্কেলের হাতে জাদু আছে। তো ফার্স্ট যে ফুলটা তোমাদের দেখাচ্ছে, এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো, এত সুন্দর। আর দেখো বাই কালার, মানে ভেতরটা হচ্ছে একদম ইয়েলো আর বাইরেটা হচ্ছে হালকা অরেঞ্জ কালার। দারুণ দারুণ এই ফুলটা। তারপর নেক্সট চন্দ্রমল্লিকার কালারটা শুধু দেখো, বেগুনি কালারের। এত ভালো লাগে এই ফুলগুলো। আর দেখো ফুলগুলো ফুটেছে, আর ভেতরে ভেতরেও কিন্তু অনেক ফুল ফুটে আছে। শুধু শুধু যে ওপরে ফুল ফুটে আছে সেটা না, মানে ফুলের ভেতরেও, মানে এই যে দেখো ভেতরে কত ভেতরে ভেতরেও ফুল ফুটে আছে। আর পাপা এই ফুলগুলোকে দেখলে বলে যে ফুল গাছগুলোর মাথা খারাপ হয়ে গেছে, তো বুঝতে পারছে না কিভাবে ফুল ফুটবে। তো আর এই দেখো, একদম পুরো পাতা দেখা যাচ্ছে না, শুধু ওপর থেকে ফুলগুলোই দেখা যায়। আর প্রত্যেকটা ফুল গাছই তাই। তোমাদেরকে আমি আরও ফুল গাছ দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে যে কীভাবে ফুল ফুটেছে। এই দেখো, প্রত্যেক বছরই আঙ্কেল এরকম ফুল গাছ লাগায়, আর এত ভালো লাগে যে কি বলবো। আগের বছরও অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই বছরও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলে আসলাম নেক্সট চন্দ্রমল্লিকাতে। আর এই ফুলটা দেখো কত সুন্দর কালার, একদম ঝকঝক করছে, তাই না? আমাদের বাড়িতে তো সবাই মোটামুটি ফুল গাছ লাগায়, তোমাদের সাথে আমি টুকটাক তো শেয়ার করেই থাকি। তবে আজকে যেমন আঙ্কেলের সব ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করছি, নেক্সট কোনো একদিন পিসির বাড়িতে গিয়ে পিসির বাড়ির ফুল গাছও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর জেঠু তো লাগায় হচ্ছে সবজি, সেটাও আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করে নিয়েছি। আর এই দেখো, পুরো মানে পাতায় দেখা যাচ্ছে না, শুধু ফুলে ফুল। চলে আসলাম নেক্সট চন্দ্রমল্লিকার কাছে। আর এইটাতেও দেখো ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুটেছে, আর এটা ওই রানী কালারেরই বলবো এটা আর কি। তো এখানেও দেখো এখনও অনেক কুড়ি আছে, ফুল ফুটবে। আর আঙ্কেল কি করে, এই গাছগুলো না সব যত্ন ছাদে করে। তো ছাদে যখন করতে থাকে, আমরা তো ভাবি আঙ্কেল মনে হয় এবার ফুল গাছ লাগাইনি। আঙ্কেল আর কি আমাদের সবাইকে সারপ্রাইজ দেয়, এরকম ফুল গাছ যখন পুরো ফুলে ভরে যায় তখন সেই ছাদ থেকে সেই গাছগুলোকে নামায়, আর আমরা তো অবাক হয়ে যাই দেখে। এই নেক্সট যে চন্দ্রমল্লিকাটা দেখাচ্ছি, তোমরা দেখো চারপাশ দিয়ে কিন্তু পাতায় দেখা যাচ্ছে না, শুধু ফুলে ফুল, তাই না? একদম পুরো একদম জমাট বেঁধে আছে মনে হচ্ছে ফুলে। আর এত ভালো লাগে এটা, মানে পাতা কোথায় বোঝাই যাচ্ছে না। তো যেটা বলছিলাম, আঙ্কেল প্রত্যেকবারই এরকমই করে, পুরো একদম যখন ফুলে পুরো টব ভরে যায় তখন ওপর থেকে নামিয়ে আমাদেরকে সারপ্রাইজ দেয়। আর আমরা তো ওয়েট করে থাকি এরপর কী কালারের ফুল নামবে, এবার কি ফুল নামবে। আর যখনই এরকম ফুল নামানো হয় তখনই কাকিমা বলে আমাকে, রিয়া তোর আঙ্কেল আজকে ফুল নামিয়েছে। ব্যাস চলে যাই ফুল দেখতে। আর এই নেক্সট যে চন্দ্রমল্লিকা, সেটা দেখো একদমই ধবধবে সাদা। এরকম আঙ্কেল আরও 2-3টে লাগিয়েছে, তো আমি একটা টবই দেখাচ্ছি। তো দেখো পুরো ছোট্ট গাছটার মধ্যে কিভাবে সাদা চন্দ্রমল্লিকা ভরে আছে। আর নেক্সট এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো, একদম পুরো ইয়েলো কালারের। আর পাপড়িগুলো দেখো কেমন যেন পাস্তা চাউমিন ওইরকম না, মানে এই পাপড়িগুলো দেখলেই আমার খালি পাস্তা পাস্তা মনে হয়। আর ভীষণ ভালো লাগছিল, আর ধরতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আমি তো খালি গেলে হালকা হাতে একদম হাত বোলাতে থাকি। আর হালকা একটা মিষ্টি গন্ধও কিন্তু এই ফুলগুলোর মধ্যে আছে। আর দেখো কথাটা আমি ঠিক বললাম কি না, দূর থেকে মনে হচ্ছে না পাস্তা চাউমিনের মতো?
তো চলো এবার চলে যাই নেক্সট চন্দ্রমল্লিকাতে। এই দেখো, এই চন্দ্রমল্লিকার কালারটাও খুব সুন্দর। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আঙ্কেলের এই ফুলের বাগান তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই আমাদের সবার একসাথেই বাড়ি, মানে আঙ্কেলের বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ি। তো মাঝখানে তো গেট আছে, আর আমি তো সবসময় এসে এই ফুলগুলোকে একবার করে দেখে যাই, এত ভালো লাগে যে কি বলবো। তো এই দেখো, এই কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি। আমার পরিবারে অনেক বন্ধু এসেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আমি সময় হলেই ঠিক তোমাদের কাছে চলে যাব, শুধু একটু অপেক্ষা করো। আমার যখন সময় হবে, মানে 24 ঘন্টা পরে আর কি, আমি তোমাদের কাছে ঠিক চলে যাব। এই দেখো আরেকটা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা, ওটা তো বড় বড় পাপড়ি দেখালাম, আর এটা হচ্ছে ছোট পাপড়ির। তো এখনও কুড়ি হয়ে আছে, তো ভাবো কুড়িগুলো যখন ফুটবে তাহলে গোটা গাছটা কি হবে। তোমাদের সাথে আমি অবশ্যই যতগুলো কুড়ি দেখতে পেলে মানে গাছের মধ্যে আছে সব ফুটে গেলে আমি সব মানে ফুলের টবই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে নেক্সট এই গাছটা দেখো, এটা তো একটা পাতাবাহার গাছ, আর এই গাছটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, ভীষণ ভালো লাগে। তো তার ফুল ফুটেছে, তো ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদের যতগুলো চন্দ্রমল্লিকা দেখালাম আমি, তোমরা ভাবছো কি এখানেই শেষ? না, এরপর আরও অনেক চন্দ্রমল্লিকা গাছ আছে, সেগুলোও আমি তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করছি। তো চলো এবার তোমাদের বাকি যে চন্দ্রমল্লিকা গাছগুলো আছে, এগুলো ছোট ছোট টবে লাগানো আছে, এগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর যেগুলো দেখালাম সেগুলো তো একটু বড় টবে লাগানো আছে, গাছগুলো বড় বড়। এই দেখো কত চন্দ্রমল্লিকা লাগিয়েছে আঙ্কেল। প্রচণ্ড হারে এই গাছের পেছনে আঙ্কেল খাটে, ভীষণ ভালোবাসে বিভিন্ন রকমের গাছ লাগাতে। সব গাছই তোমাদের সাথে আরও পরে অবশ্যই শেয়ার করব। আর সারা দিন তো আঙ্কেল এই গাছ নিয়েই থাকে, আর বিভিন্ন রকমের সার ওষুধ সব দিতেই থাকে। তো এই দেখো কেমন লাগলো এই প্রত্যেকটা গাছ ফুল সবই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এই দেখো দূর থেকে দেখিয়ে দিলাম। তো চলো এবার যাই রান্না করতে। শুরু করে দিলাম রুমে এসে রান্না বান্না। তো এই দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল। আর ঠান্ডার দিনে কিন্তু এই রকম টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল খেতে দারুণ লাগে। তবে আমার তো খেতে যত না ভালো লাগে, গন্ধটা কিন্তু বেশি ভালো লাগে। তারপর শুরু করে দিলাম আরেকটা রান্না। আর এখানে আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পেলে। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ফুলকপি। আর এই যে ফুলকপি আমি ভেজে রেখেছিলাম। আর ফুলকপি তো এখনকার আর কি জাতীয় সবজি, সব কিছুতেই ফুলকপি। আর আমি তো ফুলকপি খেতে খুবই ভালোবাসি, শুধু আমি না, আয়ুষ পাপা তারপরে মামুনি সবাই আমরা ফুলকপি খেতে খুবই ভালোবাসি। এর জন্য ফুলকপি তো কিছু না কিছুতে প্রত্যেক দিনই থাকে। আর এখানে লাউ বানিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে। তো রান্নাটা হয়ে গেছে। আর আমি তো এমনি ভীষণ ঝাল খেতে ভালোবাসি, কিন্তু মাছের মাথা দিয়ে লাউ বানালে আমার না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, মানে ঝালও থাকবে তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে ভেজে নিচ্ছি এখানে পটল। আর পটল ভাজলেই তো তেলটা তো নষ্ট হবেই, পটল আর বেগুন ভাজলে কেন যে এত তেল নষ্ট হয় বুঝি না। তারপরে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে ডিম কষা। আর আজকে একটুখানি গ্রেভি গ্রেভি রেখেছি। আর এই রকম ডিম কষা খেতে আয়ুষ কিন্তু ভীষণ ভালোবাসে। ওই আলু দিয়ে যখনই ঝোল বানাই ও বলবে, কি ঝোল বানিয়েছো, এরকম একটু কষা বানাতে পারো না? তো আজকে আয়ুষেরই পছন্দের এই ডিম কষাটা বানাচ্ছি একটু গ্রেভি করে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ফুলগুলোর কথাও জানাবে। তাহলে পরের দিন আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।